দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেতে চলেছে বাংলা। শনিবারই এই নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি 6টি বন্দে ভারত ট্রেন ও নতুন তৈরি বিমানবন্দর এবং রেল স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার বেলা 11:15 অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বেলা 12:15 তিনি উদ্বোধন করবেন নতুন বিমানবন্দরের। আরও একটি নতুন ট্রেন পাচ্ছে বাংলা। শনিবার উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে একসঙ্গে দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অমৃত ভারত ও 6টি বন্দে ভারত এক্সপ্রেসও উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে একটি ট্রেন চলবে এই রাজ্যে। মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরাই টার্মিনাস পর্যন্ত চলবে ওই ট্রেন। অপর একটি অমৃত ভারত ট্রেন চলবে দ্বারভাঙ্গা থেকে অযোধ্যা হয়ে আনন্দবিহার পর্যন্ত। প্রশ্ন উঠেছে, হাওড়া বা শিয়ালদহ নয় কেন, মালদহকেই কেন বেছে নেওয়া হলো? রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই স্টেশন বেছে নেওয়া হয়েছে। এই জেলা থেকে উত্তরবঙ্গের বহু মানুষ ট্রেন ধরেন। এই দুটো ট্রেনই দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলোতে থাকবে এক বিশেষ প্রযুক্তি, যাতে ট্রেনে চাপলে কোনো ঝাঁকুনি অনুভব করবেন না যাত্রীরা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, সেমি কাপলার টেকনোলজি নামে এক বিশেষ প্রযুক্তি রয়েছে ট্রেনে। ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তাতেও যাত্রীরা অনুভবই করতে পারবেন না কোনো ঝাঁকুনি। এতদিন পর্যন্ত ট্রেনগুলোর কামরার মাঝে যে কাপলার থাকতো, তাতে ট্রেন থামলে বা চালু হলেই ঝাঁকুনি অনুভব করা যেত। আর অমৃত ভারতে থাকবে সেমি পার্মানেন্ট কাপলার, যে প্রযুক্তিতে ট্রেন থামলে বা চললে কিছু বোঝা যাবে না। এছাড়া এই ট্রেনে থাকছে দুটি ইঞ্জিন। ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন লাগানো থাকবে। এই প্রযুক্তিকে পুশ পুল প্রযুক্তি বলা হচ্ছে। এই ট্রেনের ন্যূনতম ভাড়া হবে 35 টাকা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।